আজকে আজকে ছাড়ি দাদা বলে যে টিমার দিয়ে করবে, আমি তো টিমার দিচ্ছি না। কালকের একটা বাচ্চা এসছে চুল কাটতে, ওর মায়ের সাথে কথা বলে এসছে, আপনি বাচ্চারা চুল কাটতে চান না, মাকে বলেছে তুমি আমার চুল যতটা কাটবে তোমার ঠিক ততটাই কাটতে হবে, তবে আমি যাবো। মা এসে বললো বসে চুল কাটাবে, মারও অতটা কাটবে, আমি আমার যতটা দেবো। আরে মার চুল তো বড়, বুঝি বুঝি বড়, তো মার চুল বড় তো এখন তাও লাস্টে কেটে দিতে খুশি হচ্ছে, বক্কার মতো বেশ করে দিচ্ছে একটু লং। প্রথমে যখন বললাম বব কাট করবো, বলছে না, যখন ওই রকমই সেম করেছি একটু স্টাইলিশ করে তোলা, বেশ পছন্দ হচ্ছে, ভালো লেগেছে। কাকিমা এসছে, কাকিমা যাও একটু পুশ করে তোমার সিটে চলে যাও। হ্যাঁ হ্যাঁ সিটে বসো তো গিয়ে, যাও হ্যাঁ চলে যাও। সাইড সাইড ওটাতে একটু ডাউন করো। হ্যাঁ আগেরবারে ইউ মতো করেছি, তুমি করে দিও আছে, হ্যাঁ ওই জন্য ওটা সমান করতে চাও। সকালেই উঠছে এখন, বর্ষা না ঘামটা বলছে গরম যাচ্ছে না বলে এই জন্য এই ঘামগুলো গরম এবার চলে যাবে, ওই জন্য বেশি যাওয়া কোথায় আর বেশি দিলে বেশি হয়ে যাবে। আরো বেশি বড় কাটে এই দুষ্টু মেয়ে তুলো রাখেনি কেন এতটা কাটবে, আমি করে কাটো না, আমি যখন আবার স্টাইলিশ করবো তো কখনোটা হয়ে যাবে। এখন চুলটা কাটি, আমার চুলগুলো একটু কাটলে কমে যাবে, অত বড় করবে আমার চুল বেড়ে যায়। কথাটা শুনছিলাম মাধবীদি 12 বছর কেটো নাম কি দেখো সম্ভব বিয়ে হয়, ভিড় হয়, ভিড় হয় বলছে, বিয়ে হয়েছে ভিড় তো হবে, বুঝে দিতে যাবো সোমবার ছাড়া তোমার আর সময় না, ছুটি দেয় না কিছু না, খাবার মাসে জল ঢালতে না অত শোনা 75 দিলে মনে ওখানে অজ্ঞানে মরে যাও। আমি নাওয়ারে বড় কাছে চলে যাচ্ছে পাটকা হোটেলে নিয়ে চলে যাবে, ওরা টানতে পারে না, বেরোতে বেরোতে ছেড়ে দেয়। আরে লাগে না ছোট হয়ে গেছে, একবার মামি কি রেগে গেছে, তো বড় চুল কেটে দিলে না আমার খুব কষ্ট হয়, আমার অনেক বড় চুল ছিল যখন প্রথম কেটেছি, তখন খুব ভালো ছিল, সামলাতে পারতাম না, এত ভালো ছিল প্রচুর ভালো ছিল, বলো না বুঝিস না, তখন তোমার ভালো লাগবে, এখন বুঝিস না, ওর জন্য চুপ উঠেই ওঠেনি, খুব যত্ন করে ছেলে মেয়ে যত্ন করিনি তা না, যত্ন করেছি আমার কি করবো চুলের পিছনে সংসার করতে গেছে, থাকলে আর সংসার কখন করবে, কম কাজ, খালি বাড়িতে যারা থাকে তাদের কাজ থাকে না, বেশি কাজ থাকে। হ্যাঁ তার চেয়ে সারাদিনে চলে আসলাম আবার ঠিক আছে, আমি ডিউটিতে যাই, আমার ডিউটি আছে যত না কষ্ট হয় বাড়িতে কষ্ট বেশি, বাড়ির একটা কাজ, আমরা এইসব কাজ একটা নিয়ে থাকি, আর বাড়িতে হাজার একটা, এটা করবে ওটা করবে সেটা করবে, এখানে রেস্ট পাবে, বাড়িতে দেখবে না রেস্ট পাবে না, সেই সকাল থেকে দুপুর পর্যন্ত শেষই হয় না কাজ, রান্না বাসন মাজা ঘর মোছা, এই যে করে একটুখানি কাজ করে বেরিয়ে আসতে পারলে যেন মনে হয় এবার সারাদিনটা শান্তি। ছেলে
কি করো বাড়িতে? কিছুই করি না, আমি খেলা করি। তাদেরকে বলবে একদিন বাড়িতে থেকে আমরা যা যা করি সব সেগুলো। করবে। ওইটা তো ও বাবা। বাচ্চাদের বলবে ভাই থাকে বাবা না আটকে যাবে। বাচ্চারা ফল মাছ কাটো আর বাচ্চা খেলতে যায় তার পিছনে দেখো কোথায় গেল ঘন্টারা বলছে তো সকালবেলা বলছি ঘন্টারা নড়ছে না কেন কোথায় গেল বেরিয়ে দম দম করে দশটা দিয়ে দিল আমার তোর বাবা রান্না করবো তোর ঠাকুমার ফল মাছ কে করবো সেই আমি ওখানে সবার সামনে ওই যে তো শাশুড়ি লিপ গরম হয়ে গেছে এবারে আমার গরম হয়ে গেছে আমার এবারে চা দাও এবারে গরম জল দাও এবারে টিফিন দাও আমি যেন মেয়ে মানুষ দিয়েছি যতটা করো দিদি যেন তো রোগা পেট খায় যাবে কেন আমি এই সকালবেলা তোমাকে দেখতে পারবো না ঘরে চুপে থাকি চুপ করে বেরিয়ে উঠে বেডের মতন বেরিয়েছে আবার বলছে মেরেছে মা দাম দাম করেছে কাকিমা বসো, চা খাওয়াবো। আমি চা করে এসছি, ওই জন্য আমি বাড়ি গেলাম চা করে ও, চা বাড়ি খাই। থেকে চলে এলে চা খেয়ে? হ্যাঁ, না না আমি এখানে আসতাম ঢুকতাম আমি বলি না চাটা করে দিয়ে আসি কেন আমরা কি চা খাওয়াবো না? নিজে একা খেলে হবে বাড়ির কাকু লোকটা আছে না বাড়ির লোকটার তো দিতে হবে করে দিয়ে এলো তারপরে শুকিয়ে দেবো দিদি? দেখে নাও করে করে। ফোন করতে আর বলো না যে আরো ছোট করো। ঠিক আছে চা করে কাজ সেরে না, আর করো না গো। রোজ দেখতে ভালো লাগে না, একেবারে ছোট করলে। এবার এরপরে তুমি আবার একটু ছোট করো, ঠিক আছে। একেবারে ছোট করে দিলে দেখতে একটা ছোট লাগে না, চোখে লাগে। মেয়েদের চুলেই তো বেশি সৌন্দর্য, বলো না? চুলটাই যদি না থাকে কষ্টের আর শেষ। এটা চুল রাখছে বলো না এরকম। না না কটামির মা বলো যারা রাখি রাখি কিন্তু যাদের চুল আছে তারা রাখছে না যাদের নেই তারা রাখছে সাড়ে পাঁচটা চুলগুলো দিচ্ছে আবার ওই চুলে জল বসে কার সর্দি কারে বলছে এই যে এ হচ্ছে নিউমোনিয়া কি বলে ওটাকে সাইনাস হচ্ছে এটাই তো? না আমার husband বাবা চুল কাটতে পারে নাকি? ওই বলেছিলাম যে এত কিছু বলতে আমি নিজে কোনোরকম একটু করে দাম তাহলে পার্লারে যাবো লকডাউন থেকে এগুলো অভিজ্ঞতা। হ্যাঁ হ্যাঁ একদম লকডাউন থেকে এগুলো অভিজ্ঞতা হয়ে গেছে সবারই মোটামুটি। তারপরে ও এতটা কেটেছে তারপরে তোমার কাছ থেকে কাটলাম তাহলে কত বড় হয়ে গেছে ঠিক ঠিক। হ্যাঁ, অতক্ষণ চুল কাটলে যে? হ্যাঁ, ভালো যা কেন ভালো লাগছে? তাও পেছনে করবে না, ক্যামেরা অন করে আছে। বড় চুল কাটলে কষ্ট হয় কেটেছি তার কষ্ট হয় রিল্যাক্স হ্যাঁ, আমার কষ্ট হয়েছে। না তোমার না কত, হ্যাঁ, যে কেটেছে তার হয়। ওর চুল তারপরে খরচ লাগবে সে বলছে কেটে দাও। হ্যাঁ তার কষ্ট হয়নি আর তুমি কেন কষ্ট করবে এই তো ঘন হয়েছে, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, ঘন হয়েছে তো, ভালো হয়েছে। ভালো লাগছে ভালো লাগবে ডকুমেন্ট করলে হ্যাঁ। চুলটা ভিজে থাকলে অফিসে দৌড়াচ্ছে